হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই পরন্ত দুপুরবেলা খাখা রৌদ্র চতুর্দিকে প্রচণ্ড রোদ। আর এই রোদে মানুষের কিন্তু জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের চোদনে মানুষের মনে করেন জনজীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তো আসলে বাসায় রুমের মধ্যে ছিলাম, বারবার লোডশেডিংয়ের কারণে আমি রুম থেকে বের হয়ে এই যে দেখেন বাঁশঝাড়ের মধ্যে এসে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই হচ্ছে অবস্থা। তো এখন বারবার মনে পড়তেছে এই আমাদের বাংলাদেশের একজন মহিলা হিট অফিসার আছে, ওনার কথাই মনে পড়তেছে। তো উনি গত 2 দিন আগে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে যাদেরকে গরম লাগবে তারা সঙ্গে করে একটা ছাতা, একটা পানির বোতল, একটা ফ্যান আর একটা টুপি এগুলো নিয়ে যাতে বের হয়। তো আসলে বিষয়টা আমার কাছে অনেক হাস্যকর লাগতেছে। কারণ হচ্ছে দেখেন, যারা একবেলা খাইতে পারে না তারা একটা ফ্যান, একটা ছাতা, একটা পানির বোতল, একটা ক্যাপ তারা কেমনে কিনবে? হ্যাঁ, যারা ধরেন এই রোদের মধ্যে এই দুপুর 1টা 2টায় যারা রোদের মধ্যে কাজ করে, যারা থাকে, তাদের তো এটা কেনার আসলে সবারই সামর্থ্য হয় না। তো এগুলো সাথে করে নিয়ে কি সবাই ঘোরে বলেন? তো এটা হচ্ছে হিট অফিসারের পরামর্শ। তো আসলে যাদেরকে বেশি গরম লাগবে তো তারা অবশ্যই এগুলোর সঙ্গে করে নিয়ে ঘুরবেন। তবে চার্জার ফ্যান সাথে নিলে আসলে গরম না লাগারই কথা। তো আপনারা যারা বাইরে বের হবেন চার্জার ফ্যান একটা সঙ্গে করে নিয়ে মাথার কাছে ধরবেন, তাহলে আসলে আর গরম লাগবে না। তো গরমে চোদনেই ধরেন যে জঙ্গলের মধ্যে এসে বসে আছি ফাঁকা একটু জায়গায়। এইদিকে আমার ক্যামেরার পেছনে অনেক ফাঁকা জায়গা, এই জায়গাতে একটু বাতাস আসতেছে, এখানে বসে আছি। তো এই হচ্ছে অবস্থা। তো বাংলাদেশে মনে হয় বিদ্যুতের এর চাইতে আর ভালো অবস্থা ফিরবে কি না জানি না। বিদ্যুতের এখন কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু এই দুপুরবেলা এই গরমের টাইমে বিদ্যুতের বারবার লোডশেডিং, বাচ্চারাও ঘুমাতে পারে না, বড় মানুষ তো ঘুমাতে পারবেই না। এই হচ্ছে একটা অবস্থা। তো আপনাদের কার কি মতামত, ভিডিওটি যারা দেখবেন একটু কমেন্ট বক্সে মতামতটা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।